উপনির্বাচনের আগে উত্তেজনা, হলদিয়ায় মিছিল করতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়লেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। চলল তুমুল বাগবিতণ্ডা, তর্কাতর্কি। আগামী শনিবার উপনির্বাচন তমলুকে, তার আগে প্রচারে ঝড় তুলতে আজ হলদিয়াতে বামেদের মিছিলের কর্মসূচি ছিল। নেতৃত্বে ছিলেন সূর্যকান্ত মিশ্র, কিন্তু মিছিল শুরুর আগে পুলিশ তাতে বাধা দেয়। পুলিশের দাবি, এই মিছিলের কোনো অনুমতি দেওয়া হয়নি। দুপক্ষে তীব্র বাদানুবাদে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশি বাধা অগ্রাহ্য করে শেষ পর্যন্ত মিছিল করেন সূর্যকান্ত মিশ্র সহ জেলা সিপিএম এর নেতারা। হলদিয়ার সূর্যকান্ত মিশ্রের মিছিলে চক্রান্ত করে হামলা হয়েছে, পুলিশও হাত মিলিয়েছে হামলাকারীদের সঙ্গে। এই অভিযোগ তুললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। শুনে নেব তার বক্তব্য। যেহেতু চক্রান্ত করে মিছিলটাকে বন্ধ করতে পারলো না, তাই যখন রানীচকে মিছিলটা পৌঁছেছে তখন অতর্কিতে হামলা আক্রমণ করে। কমরেড সূর্যকান্ত মিশ্র আক্রান্ত হন, তাকে মারে, তার টানা হাঁচড়া করে, তার জামা ছিঁড়ে গেছে। আমি তার সঙ্গে কথা বলেছি বাইরে বেরিয়ে, তার জামা ছিঁড়ে গেছে। এবং অদ্ভুতভাবে এই দুষ্কৃতকারী তৃণমূল দুষ্কৃতীদের এই হামলা আক্রমণ, সেটা পুলিশ তারা বন্ধ করার চেষ্টা করেনি, পুলিশও তার সঙ্গে সংঘাত করেছে। এই কি মানে, কোন রাজ্যে আমরা বাস করছি? এবং এই ঘটনার প্রতিবাদে, সূর্যকান্ত মিশ্রকে বাধা দেওয়ার প্রতিবাদে ডিওয়াইএফআই এই মুহূর্তে অবরোধ করছে। এবং ইতিমধ্যেই যেটা আমরা জানতে পারছি যে মিছিল থেকে একাধিক বাম নেতা, তাদেরকে আটক করা হয়েছে। বিস্তারিত জেনে নেব, আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী রয়েছেন ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে। মৌমিতা, এখন ঠিক কি পরিস্থিতি? দেখো, ধর্মতলা চত্বরে সূর্যকান্ত মিশ্রের উপর আক্রমণের প্রতিবাদে যে বিক্ষোভ মিছিল এবং অবরোধ কর্মসূচি চলছিল, সেই অবরোধ কর্মসূচিকে এই মুহূর্তে সুজান চক্রবর্তী, শ্যামল চক্রবর্তী, দেবেশ দাস, অনাদি সাহু, এদের কিন্তু পুলিশ গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে আসা হয়েছে। অন্যদিকে একটি বিক্ষোভ মিছিল, তারপর সেই গ্রেপ্তারের পর থেকে কিন্তু বাম কর্মী সমর্থকরা তারা আরো উত্তেজিত হয়ে পড়েন এবং একটি মিছিল শুরু করেন। এবং সেই মিছিল এই মুহূর্তে ভিক্টোরিয়া হাউস চত্বরে কিন্তু ফের পুলিশ আটকে দিয়েছে এবং সেখানেই বাম কর্মী সমর্থকরা তারা বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন। অন্যদিকে লালবাজারে এই মুহূর্তে রয়েছেন সুজন চক্রবর্তী, শ্যামল চক্রবর্তী, অনাদি সাহু, দেবেশ দাসরা। ইতিমধ্যেই যেটা তুমি বলছো যে বেশ কিছু বাম নেতা, তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং একটা মিছিলও যাচ্ছে এবং সেই মিছিলও আটকে দেওয়া হয়েছে। এই মুহূর্তে ঠিক কি চাইছেন, কি দাবি রাখা হচ্ছে আমাদের তরফ থেকে? যেহেতু সূর্যকান্ত মিশ্রের উপর আগে থেকেই কর্মসূচি ছিল এবং হলদিয়াতে বাম প্রার্থী সমর্থনে মিছিল চলছিল, মিছিল যখন শেষ হয় সেই মুহূর্তেই রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের উপর হামলার অভিযোগ তোলা হয়েছে। এবং আজ সন্ধ্যাবেলায় সাংবাদিক সম্মেলন করতে করতে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু তিনি আজ এবং কাল রাজ্য জুড়ে এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন। এবং সেই অনুযায়ী সন্ধ্যাবেলায় ধর্মতলা চত্বরে কিন্তু সেই বিক্ষোভ মিছিল চলছিল এবং সেই বিক্ষোভ মিছিলে এবং সেখানে ধর্মতলা চত্বরে তারা অবরোধ করছিলেন এবং অবরোধ করার সময় কিন্তু সেখান থেকে বাম বিধায়ক সুজন চক্রবর্তী, নেতা শ্যামল চক্রবর্তী, দেবেশ দাস, অনাদি সাহু তাদের গ্রেপ্তার করা হয় এবং তাদের কিন্তু লালবাজারে নিয়ে আসা হয়েছে। এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ফের যখন তারা মিছিল শুরু করে, আমি ফিরছি তোমার কাছে। সুজন চক্রবর্তী সিপিআইএম নেতা আমাদের সঙ্গে রয়েছেন। সুজন দা, এখন ঠিক কি পরিস্থিতি? মানে আমাদের তো সমকাজে সমবেতনের দাবিতে আজকে রানী রাসমণি রোডে পারমিশন নিয়ে মিটিং ছিল। মিটিং এর শেষ লগ্নে আমরা খবর পাই যে হলদিয়াতে সূর্যকান্ত মিশ্র মিটিং অ্যাটাক হয়েছে, সূর্যকান্ত মিশ্র নিজেও অ্যাটাক হয়েছে। ফলে সবার শেষে আমরা মিছিল করে ইনস্ট্যান্ট রিয়াকশন হিসেবে ডোরিনা ক্রসিং এর ওখানে আমাদের কমরেডরা তারা পথ অবরোধ করেন। পুলিশ মারমুখী মনোভাব থেকে কার্যত কোনো কথাবার্তা প্রায় না শুনে সোজা এসে ধমকান থাকে, লাঠি চালায়, সেটা নিয়ে ছেলাছেলি হয় দুপক্ষের মধ্যে এবং তারপরে অ্যারেস্ট করে। খুব অন্যায়ভাবে, অযাচিতভাবে অপরাধ করেছে পুলিশ। সূর্যকান্ত মিশ্র যারা আক্রমণ করলো না, তাদের আক্রমণ করলো, তাদের অ্যারেস্ট করতে পারলো না। আর কলকাতায় শান্তিপূর্ণভাবে মিছিল হচ্ছে, তারা রাস্তায় ইনস্ট্যান্ট রিয়াকশন দেখাচ্ছে, তার উপরে যেভাবে লাঠি চালালো এবং পুলিশ যেভাবে অ্যারেস্ট করলো, সেটা খুব নক্কারজনক। আইনের শাসনের রাজ্যে নেই, গণতন্ত্র কিছু নেই, একটা স্বৈরাচারী মনোভাবের সরকার চলছে, তা পরিষ্কার।
আমি এবং আমরা এখন লালবাজারে অ্যারেস্ট হয়ে আছি। পরবর্তী কর্মসূচি কি থাকবে সুজন দা? আমরা এখন লালবাজারে অ্যারেস্ট হয়ে আছি, এবার যা হয় দেখা যাবে। থাকলে থাকবো, 1 রাত 2 রাত 3 রাত যাওয়ার রাখতে যায় রাখতে, কোনো বাধা নেই। রাজ্য শুদ্ধ মানুষ কারাগারে আছে, তো আমাদের থাকতে অসুবিধা কি আছে? আমরা এখন এখানে থাকলাম, কালকে রাজ্য জুড়ে প্রতিবাদ হবে। ধন্যবাদ। সিপিআইএম বিধায়ক সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোন লাইনে ছিলেন। মৌমিতা, আপাতত তোমাকেও ধন্যবাদ।